প্রিয় এসএসসি 2027 সালের পরীক্ষার্থীরা, আজকে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি রুটিন নিয়ে উপস্থিত হয়েছি। যে রুটিন তোমরা যদি পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত অনুসরণ করো, তাহলে তোমরা খুব সহজেই তোমাদের সিলেবাসটা শেষ করতে পারবে এবং পরীক্ষায় A+ নিশ্চিত করতে পারবে। তোমাদের পরীক্ষার সময় আছে আর মাত্র 5 মাস, আর মাত্র 5 মাস। এখন এই 5 মাসের মধ্যে কিভাবে ফুল সিলেবাসটা শেষ করবে, সেই প্রেক্ষিতে আমরা একটা রুটিন সাজিয়ে এসেছি। সেটা যদি তোমরা অনুসরণ করো, তাহলে তোমরা খুব সহজে 5 মাসের মধ্যে তোমাদের সিলেবাসটা শেষ করতে পারবে। আমরা এর পরবর্তী আরেকটা ভিডিও দিব, যেখানে কোন কোন অধ্যায়গুলো কোন কোন সময় পড়বে সেগুলো নিয়ে আলোচনা করব, অর্থাৎ কোন কোন সাবজেক্ট কোন কোন সময়ে পড়বে, কিভাবে পড়বে, সেগুলো নিয়ে আলোচনা করব। আজকে শুধু আমরা রুটিনটা নিয়ে আলোচনা করব, কোন সময় কি পড়বে সেটা নিয়ে। তাহলে চলো শুরু করা যাক। এখানে আমাদের সময়টা হচ্ছে প্রথমে, অর্থাৎ ফজরের নামাজের পর থেকে 9টা পর্যন্ত। এখন হয়তো অনেকের প্রাইভেট থাকতে পারে, প্রাইভেটের সময়টা বাদ দিয়ে যে সময়টা থাকবে অর্থাৎ 9টার মধ্যে সেটা। আবার অনেকে স্কুলের মধ্যে যাও হয়তো, তাহলে ওই সময়টা আমরা বাদ দিয়েছি। আর যদি স্কুলে না যাও তাহলে সেটা ভিন্ন কথা। এখন আমরা স্কুলের সময়টা বাদ দিয়েছি। তোমরা যদি স্কুলে না যাও, তাহলে ওই যে স্কুলে যাওয়ার আগ সময় যেগুলো রয়েছে অর্থাৎ সকালবেলা, সেটা প্রাইভেটের নিতে কেটে দিয়ে ওই স্কুলের সময় যেটা রয়েছে সেখানে যোগ করে নিবে এই রুটিনের সময়টা। তাহলে এখানে দেখো, ফজর থেকে 9টা পর্যন্ত, আরেকটা হচ্ছে জুহুরের পর, অর্থাৎ খাবার দাবার শেষ করে 4টা পর্যন্ত। অর্থাৎ এখানে তো আজান দেয়, অর্থাৎ আসরের আজান দেয় প্রায় 5টার দিকে, অর্থাৎ 7:30টার পরে গিয়ে আজানটা দেয়। তাহলে এখানে তোমরা খাবার দাবার শেষ করে, অর্থাৎ 2:30-এর দিকে শুরু করলে, অথবা 2:10, 2:15 দিকে শুরু করলে ওই আসরের আজান পর্যন্ত সময়টা। তারপর হচ্ছে আমাদের আসরের নামাজের পর থেকে মাগরিবের আজান পর্যন্ত, অর্থাৎ আসরের নামাজের পর থেকে মাগরিবের আজান পর্যন্ত। আরেকটা হচ্ছে আমাদের মাগরিব থেকে এশা পর্যন্ত, অর্থাৎ মাগরিবের নামাজের পর থেকে এশার পর্যন্ত। আরেকটা হচ্ছে আমাদের 9টা থেকে, অর্থাৎ এশারের নামাজের পর থেকে 12টা পর্যন্ত। এই সময়টা আমরা সাজিয়েছি। এখানে প্রায় আমাদের 10 ঘন্টা প্লাস সময় থাকবে, অর্থাৎ এখানে পুরো 10 ঘন্টা প্লাস সময়টা কি হয়েছে উল্লেখ করা হয়েছে। প্রথমে হচ্ছে আমাদের শনি থেকে সোমবার, তারপর হচ্ছে মঙ্গল থেকে বৃহস্পতিবার, তারপর হচ্ছে শুক্রবার। আমরা এটা 3টা ধাপে সাজিয়েছি, অর্থাৎ 3টা ধাপে আমরা রুটিনটা সাজিয়েছি। এক হচ্ছে শনিবার থেকে সোমবার, দ্বিতীয়ত হচ্ছে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার, তারপর হচ্ছে শুক্রবার। যারা সায়েন্স এবং কমার্সের জন্য এই রুটিনটা, যারা সায়েন্স এবং কমার্স রয়েছে তাদের জন্য এটা প্রযোজ্য। সায়েন্সে যারা আছে তারা শনি থেকে সোমবার, সায়েন্সে যারা আছে তারা শনি থেকে সোমবার পদার্থবিজ্ঞান পড়বে, অর্থাৎ ফজরের পরে যে সময়টা রয়েছে, অর্থাৎ সকালের যে সময়টা, সেখানে তোমরা পদার্থবিজ্ঞান পড়বে। আর কমার্সের যারা তারা হিসাব বিজ্ঞান পড়বে, অর্থাৎ ফজরের পর, অর্থাৎ সকালের যে সময়টা সেটা। সেখানে সায়েন্সের যারা তারা পদার্থবিজ্ঞান, আর যারা কমার্সের তারা হিসাব বিজ্ঞান পড়বে। তারপর হচ্ছে জহুরের পর যে সময়টা রয়েছে, অর্থাৎ জহুর থেকে আসরের মধ্যবর্তী যে সময়টা, সেখানে ইংরেজি প্রথম পড়ার চেষ্টা করবে। ইংরেজি প্রথম এটা পড়বে, অর্থাৎ শনি থেকে সোমবার এই 3 দিন। তারপর হচ্ছে আসর থেকে মাগরিবের যে সময়টা, সেখানে বাংলা প্রথম। সায়েন্স, কমার্স, আর্টস এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য, বাংলা প্রথমটা। মাগরিব থেকে এশা যে সময়টা, সেখানে সায়েন্সের যারা তারা জীববিজ্ঞান পড়বে, এবং কমার্সের যারা তারা কৃষি শিক্ষা পড়বে, অর্থাৎ কমার্সের যারা তারা কৃষি শিক্ষাটা পড়বে। আর এশারের পর থেকে 12টা পর্যন্ত যে সময়টা রয়েছে, সেখানে তোমরা উভয়ই গণিত যেটা রয়েছে, অর্থাৎ সাধারণ গণিত যেটা রয়েছে সেটা পড়বে। তাহলে শনি থেকে সোমবার এই 3 দিন ফজরের পর, অর্থাৎ সকালের সময়টাতে সায়েন্সের যারা তারা পদার্থবিজ্ঞান, কমার্সের যারা তারা হিসাব বিজ্ঞান, আর জহুরের পরে ইংরেজি প্রথম। তারপর হচ্ছে আসর থেকে মাগরিবের সময়টাতে বাংলা প্রথম। তারপর হচ্ছে মাগরিব থেকে এশা যারা সায়েন্সে তারা জীববিজ্ঞান, যারা কমার্সে তারা কৃষি শিক্ষা, আর রাতের সময়টাতে গণিত এটা পড়বে। তারপর হচ্ছে মঙ্গল থেকে বৃহস্পতি যে সময়টা রয়েছে, সেখানে সায়েন্সের যারা, অর্থাৎ সকালের সময়ে তারা উচ্চতর গণিত পড়বে, এবং যারা কমার্সে তারা পড়বে ফিনান্স, অর্থাৎ ফিনান্স, ব্যাংকিং ও বিমা যেটা রয়েছে সেটা পড়বে। তারপর হচ্ছে জহুরের পর যে সময়টা, সেখানে তোমরা সবাই, অর্থাৎ উভয়ে ইংরেজি দ্বিতীয় পত্র এটা পড়বে, অর্থাৎ মঙ্গল থেকে বৃহস্পতি এই 3 দিন। তারপর আসর থেকে মাগরিবের সময় যেটা, সেখানে তোমরা বাংলা দ্বিতীয় এবং ধর্ম উভয়টা পড়বে। বাংলা দ্বিতীয় এবং ধর্ম, যেহেতু এগুলা খুবই সহজ একটা সাবজেক্ট, সেহেতু বাংলা দ্বিতীয় এবং ধর্ম এটা পড়বে। তারপর মাগরিব থেকে এসে যারা সায়েন্সে তারা রসায়ন, এবং যারা কমার্সে তারা ব্যবসায় উদ্যোগ এটা পড়বে। তারপর রাতের যে সময়টা, সেখানে হুবহু গণিতটা পড়বে, অর্থাৎ গণিত সাবজেক্ট যেটা রয়েছে সেটাই পড়বে। যেহেতু গণিত একটু অনেক সাবজেক্ট রয়েছে এবং গুরুত্বপূর্ণ, সেহেতু গণিত এটা পড়বে, আর ফুল সিলেবাস। আর যারা কমার্সে তারা হিসাব বিজ্ঞান পড়বে, তাহলে মঙ্গল থেকে বৃহস্পতি উচ্চতর গণিত এবং ফিনান্স সকালের সময়ে। তারপর হচ্ছে দুপুরের পরে যে সময়টা, সেখানে ইংরেজি দ্বিতীয়,
তারপর হচ্ছে আসর থেকে মাগরিব, সেখানে বাংলা দ্বিতীয় এবং ধর্ম। তারপর হচ্ছে মাগরিব থেকে এশা রসায়ন এবং ব্যবসায় উদ্যোগ। তারপর হচ্ছে রাতের যে সময়টা সেখানে গণিত, কমার্সের যারা তারা হিসাব বিজ্ঞান। এখন শুক্রবারে যে সময়টা থাকবে সেখানের মধ্যে সকালের যে সময়টা, সকালে তো সবকিছু বন্ধ থাকে, সেহেতু সকালে একটা দীর্ঘ সময় রয়েছে, ওই সময়টাতে তোমরা রাইটিং পার্ট যেগুলো রয়েছে ওই ইংরেজি রাইটিং পার্টগুলো পড়বে, ইংরেজি রাইটিং পার্টগুলো পড়বে। তারপর হচ্ছে বাকি যে সময়গুলো রয়েছে সেগুলোতে এক্সাম দিবে, 3টা এক্সাম দিবে। একটা হচ্ছে দুপুরের পর, আর একটা হচ্ছে আসর এবং মাগরিব, মাগরিব থেকে এশা। এই 3টা সময়ের মধ্যে 3টা এক্সাম দিবে, নিজে নিজে মডেল টেস্টগুলো করবে। তারপর রাতের যে সময়টা একটা দীর্ঘ সময় থাকবে, এখানে 3-4 ঘন্টা, সেখানে রিভিশন দিবে। আমি আশা করি এই রুটিনটা যদি তোমরা অনুসরণ করো তাহলে তোমরা খুব সহজেই এ প্লাস নিশ্চিত করতে পারবে। তাহলে শুক্রবারে সকালের সময় রাইটিং পার্ট আর 3টা এক্সাম, রাতের সময় গিয়ে রিভিশন দিবে। তাহলে এটা সায়েন্স এবং কমার্স যারা রয়েছে তারা যদি এটা অনুসরণ করে তাহলে তারা খুব সহজেই তাদের এসএসসি পরীক্ষার মধ্যে প্লাস নিশ্চিত করতে পারবে।